আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদবরা পিঠের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিল। লোহা গরম করে পিঠ দিয়া টান মারছে, জিহ্বার মধ্যে আগুন দিয়া চেক মারছে, জিহ্বার মাথাটারে পুইরা ফেলাইছে। ওরা বলছে খবরদার তুমি আল্লাহর নাম নিতে পারবে না। বেলাল বলে জীবন দিমু কিন্তু আল্লাহর নাম ছাড়ব না। ডাক দিয়া বলে না, তোমার এত ব্যথা দিতেছি তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, তোদের দেওয়া হাজার হাজার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা আমি বেলালের কাছে বড় মধুর লাগে। চেহারা ছিল কালো, ঠোঁটগুলা ছিল মোটা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ওরা শেষ করে ফেলাইছে। এরপরে আমার আল্লাহর হাবিব কয় বেলাল তুমি বাইতুল্লাহ আজান, তুমি আমার মসজিদের আজান দিবে। বেলাল তুমি আজান দাও। আমার নবীর কথা শুই না বেলাল কয় নবী গো কোথায় দাঁড়ায় তুমি আজান, আমি আজান দিব। আমার নবীকে উঁচু জায়গা থেকে আজান দাও। বাইতুল্লাহর পাশে হলো জাবালে রহমত পাহাড়টা, জাবালে আবু কুবাইস পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বেলাল আজান দিছে। আমার নবীর পছন্দ হয় না, জাবালে রহমতে দাঁড়ায় আজান দিল, আমার নবীর পছন্দ হয় না। আমার নবী ডাক দিয়া কয় বেলাল আমার মনে হয় কাবা ঘরটা হবে সবচাইতে উঁচা, তুমি ওখানে দাঁড়াইয়া আজান দাও। এবার বেলাল ডাক দিয়ে নবী গো কেবলার দিকে ফিরে মানুষে আজান দে, আমি যদি থাকবো কাবার উপরে তাইলে আমি কোন দিক থেকে কেবলা বানাবো? আমার নবী বলে বেলাল কোটি কোটি মানুষের কাবারে তোমার কাছে রাখলাম, আর তুমি বেলাল আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। উঠো বিল্লাল মিনারতে, একটু ইকো দিয়ে রাখো, সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। কন্যাব্বা উঠো বিল্লাল মিনারতে, সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে। এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সবাই বলেন লা ইলাহা, শেষ বলেন লা ইলাহা। লাগল আব্দুল মজিদ শেখের কান্দি 1000 টাকা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আওয়াজে মানি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে মহব্বতে নবীর শান বলেন। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বল
তুই যে বড় কাটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বল ওই মা শুনো তাহার পরিচয় বল ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বল ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে বল ও মদিনার এ যুবক ভাইরা কণ্ঠ খোলো বড় কাটি রে বল ও মদিনার রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ও বন্ধুরি ও কল্যাণপুরের বাবারা দীর্ঘক্ষণ পর্যন্ত ঈদগার জন্য আমি কালেকশন করলাম টোটাল টাকাটা গোনা দেন আমি আপনাদের সামনে কালেকশনের কথা বললাম ওয়াজ আবারও করা যাবে বারবার করা যাবে ঈদগার কাজটা হইয়া গেলে আমাদের আর কোনো চিন্তা নাই ভালো কাজে সবাইকে এগিয়ে আসা খুবই জরুরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা দান করে ওই দানশীল ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে এই জন্য মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু রেখে যায় আবার কিছু নিয়ে যায় নিয়ে যাবে কি জানেননি নিয়ে যাবে ঈমান নিয়ে যাবে নেক আমল রেখে যাবে সম্পদ রেখে যাবে সন্তান সন্ততি এইগুলো কবরের জন্য কোনো কাজে আসবে না কবরের জন্য কাজে আসবে শুধুমাত্র ঈমান আর নেক আমল কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আমার নবীর প্রিয় একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলাল গায়ে থেকে রক্ত ঝরাইছে এরপর আল্লাহর নাম বলে নাই ওই বেলাল জীবনের তরে অনেক আঘাত খাইছে জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই তার পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের দাগ লাগাইয়া দিছে বেলাল মোবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই বন্ধুরে ও বন্ধু আমি এক অনুরোধ করে বলে দিয়ে যেতে চাই এই দুনিয়াতে অনেক পরীক্ষা হবে সব পরীক্ষাগুলিকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষাটা আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া করব এই পরীক্ষাটা তোমাদেরকে ক্ষুধা দিয়ে করব এই পরীক্ষাটা জানের উপরে রোগ বিমার দিয়ে করব এই পরীক্ষাগুলো তোমার ফলমূল ফসল দিয়া করব সব পরীক্ষার মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন
ওয়া বাশশিরিস সাবিরিন। ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। এই জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই যে হাজার হাজার মানুষ আমার সামনে, এটাও একটা পরীক্ষা। তোরে আমি সুতা দিলাম, তোরে আমি টাকা দিলাম, তোরে আমি ধন সম্পদ দিলাম, সুনাম দিলাম, কত কিছু দিলাম। এইগুলো পেয়ে যদি আমার মাঝে অহংকার চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো, অহংকার করিও না। কারণ অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, যুগে যুগে প্রেমিকদেরকে তারা আল্লাহ পরীক্ষা দিয়েছেন। আয়ুব নবীরে কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবীরে আগুনে ফেলে দিয়ে পরীক্ষা দিয়েছেন। ও বন্ধুরে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জবানে একজনের নাম, তিনি হলো আমার মাওলা। ওই মালিকের নাম ডাকতো। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়াদবরা পিঠের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিল, লোহা গরম করে পিঠ দিয়া টান মারছে, জিহ্বার মধ্যে আগুন দিয়া চেক মারছে, জিহ্বার মাথাটারে পুইরা ফেলাইছে। ওরা বলছে খবরদার তুমি আল্লাহর নাম নিতে পারবে না। বেলাল বলে জীবন দিমু কিন্তু আল্লাহর নাম ছাড়ব না। ডাক দিয়া বলে না, তোমার এত ব্যথা দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, তোদের দেওয়া হাজার হাজার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা আমি বেলালের কাছে বড় মধুর লাগে। ও মা, সাউন্ডটা তুলে দাও। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের জিকির, আজকের জিকির তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। বলো ও মাবুদ, আমরা তোমার। বেলালকে যখন জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিল, বেলাল বলে আমার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর প্রেমের আগুন বড় মজা লাগে। প্রেমিক যারা, এরা দুজকের আগুন রে ডরায় না। প্রেমিক যারা, তারা দুনিয়ার আগুনের ভয় পায় না গো। এই বেলালের শুধু আঘাত করে, কিন্তু বেলাল আল্লাহর নাম ছাড়ে না। ও বন্ধু, এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। এই দুনিয়াতে কোন মুসলমান ভাই যদি বিপদে পড়ে যায়, আরেক ভাই হাসতে পারে না। ওই মুসলমান ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন বাবা, ঠিক না বেটি? গোটা মুসলমানরা একটা দেহের মতো। এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে সব মুসলমানদের গায়ে বিষয়টা লাগার কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখাইয়া দিয়া গেছে,
বেলালের উপরে অত্যাচার। তিনি দৌড়াইয়া বেলালের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুমি কাকে ভালোবাসো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। তুমি যে আল্লাহকে ভালোবাসো আমার আল্লাহ জানে কিনা? কয় জানে। কয় তাইলে তুমি নীরবে নীরবে আল্লাহরে ডাকো, প্রকাশ্যে আল্লাহরে ডাকলে তোমার ওরা মারবো। আমরা কিন্তু মাঝে মাঝে মায়ের ডরে সত্য গোপন করি, আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দৌড়াইয়া কয়, তুমি আর কাকে ভালোবাসো? কয় আমি আমার নবীরে বড় ভালোবাসি। কয় নবীরে যে ভালোবাসো আমার নবী জানে কি জানে না? কয় হ জানে। জানলে কিছুক্ষণের জন্য নীরবে নীরবে আল্লাহরে ডাকো। এবার বেলাল ডাক দিয়ে কয়, তুমি কি বললা? আমি নীরবে নীরবে নবীরে ডাকতাম, নীরবে নীরবে আল্লাহরে ডাকতাম মায়ের ডরে। ওরা আমারে মারছে, আমি ব্যথা পাই না। আপনার কথার দ্বারা আমি অনেক কষ্ট পাইছি। ওই যে মানসুর হাল্লাজের মতন সবাই তারে পাথর দিয়ে ডিল দেয়। মানসুর হাল্লাজ হাসতে থাকে। মানসুর হাল্লাজের বন্ধু মানসুর হাল্লাজরে ফুল দিয়া ডিল দিছে। মানসুর হাল্লাজ কয়, বন্ধু রে, ওরা তো আমার না বুঝা পাথর দিয়া ডিল দিছে, তুই বুঝা কেমনে আমার ফুল দিয়া ডিল দিলি? ওই পাথরের আঘাতের চাইতে তোর ফুলের আঘাতটা আমার কাছে বড় ব্যথা লাগছে। কাটার আঘাতে দাও গো বিধি, ফুলের আঘাতে সয় না, তোমার দিল কি দয়া হয় না? কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মালিকে খোদা, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? অন্তর খবর কেউ জানে না, একজন জানে। জবানটা খুলে বলো, তিনি কে? ও বন্ধুরি, ও কল্যাণপুরের বাবারা, বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, টাকা উঠছে 4,17,000। মহিলার দিছে প্রচুর টাকা, পুরুষ থেকে মহিলার টাকা বেশি। মা বোনরা এক গাঁটটি টিহা দিছে। আল্লাহ এক বস্তা। আল্লাহ মা বোনদের এই টাকাটা আপনি কবুল করেন। প্রত্যেকটা মা বোনদের এই টাকাকে কবুল করেন, আমিন কোন। বাবা আমি কিন্তু ওয়াজ শুরু করে দিচ্ছি, কথা বলছেন যে ব্যাপারটা আর কি, ঠিক আছে? অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন জানে কে? হাত তুইলা বলেন জানে কে? তাইলে একটু হাত লড়াইলে কি আল্লাহ শান গাওয়া যাইবে? গাওয়া যাবে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি চারা কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর, ওরা আমারে পাথর দিয়ে আঘাত করলে আমার ব্যথা লাগে নাই? আপনি যে বলছেন আমি নীরবে নীরবে আল্লাহর নামটা ডাকতাম মায়ের ডরে, এই জন্য আমি বড় ব্যথা পাইছি। আবু বকর, আমি কেন নীরবে আল্লাহর নাম ডাকবো? মায়ের খাইলে খামু, মরলে মরমু, জীবন দিয়া দিব, কিন্তু বাতিলের ডরে আমি আল্লাহর নাম আমি নীরবে ডাকবো না। মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল বাজারে নিলে কেউ টুকা দিয়া পাতিলটা কিনে, টুকা হইলে ফাটা হইলে ফাটার শুরু ধরে, ভালো হইলে পাতিলটা ভালো শুরু ধরে। সব কিছু কিন্তু টুকা দিয়া কিনে না। আপেল কিনে দেখা, মালটা কিনে দেখা, আম কিনে নাকে লাগাইয়া, কাঁঠাল কিনে নাকে লাগাইয়া টিপ দিয়া, কিন্তু পাতিল কিন্তু নাকে লাগাইয়া কিনে না। পাতিল কিন্তু চোখে দেখা কিনে না। পাতিল কিনে টুকা দিয়া, ফাটা হইলে ফাটার শুরু ধরে, ভালো হইলে ভালোর শুরু ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসি, ওরা আমার টুকা দিয়া দেখতেছি আমি আমার আল্লাহরে কেমন ভালোবাসি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার নবীরে কেমন ভালোবাসি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমি জীবন দিয়া দিব, কিন্তু আমি তাদের ডরে আল্লাহর নামাজকে ডাকবো না। এবার আবু বকর কয়, বেলালের সঙ্গে পারা যাইতো না? এবার ডাক দিয়ে বলে, ও মনিব, আপনি তো আপনার আন্ডারে বেলাল চাকরি করে, আমি আমার বেলাল রে আজাদ করে নিতাম চাই, কয় টাকা দাও। তাই আমার কাছে তো টাকা নাই, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে বেলাল রে আজাদ করে দেন। এবার চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে আমার নবীর কাছে নিয়ে গেছে। আবু বকর কেডা জানেননি? আমি যখন মদিনায় গেছিলাম, আমার নবীর রওজার পাশে আবু বকর রওজা মুবারক, এটা টেহার জোরে পাই নাই, পয়সার জোরে পাই নাই, নবীর পাশে রওজা পাইছে একমাত্র মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, টাকা দিয়া নবী পাওয়া যায় না রে। তুমি যদি ভালো করে নবীর প্রেমিক হইতে পারো, আমার নবীর এই কল্যাণপুরে তোমার ভাঙ্গা ঘরে আইসা দেখা দিবে। এই মাহফিলের মধ্যে আমার নবী আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো ইস, জন্ময় আমার বাংলাদেশে, জন্ময় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো জন্ময় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। আমি মদিনায় যাওয়ার পরে কত জায়গার মধ্যে যাই ওয়াজ করছি, মক্কায় যাওয়ার পরে অনেক জায়গায় গিয়ে ওয়াজ করছি, অনেক মার্কেটে যাই ওয়াজ করছি, মদিনা মার্কেটে যাই ওয়াজ করছি। হাই রে আমার যুবক, কেন কইছি জন্ম আমার বাংলাদেশে, কত কান্ট্রি ঘুরলাম আর ঘুরলেন, বাংলাদেশের মতন ওয়াজ মাহফিলের মতন পাগলামি বিশ্বের কোন দেশে নাই। আর নাইলে ছায়া দেখেন দিনের বেলা, এমন পাগলামি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। আমি তো মনে করি, আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে করোনাটা যে একটা থাবা মারছে, কোনোভাবে মোকাবেলা করা সম্ভব ছিল না। আমার তো মনে হয় এইগুলা বাবার শাহজালালের উসিলার কারণে আমরা বেঁচে গেছি। কথা কথা ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মধ্যে এত পাগলামি,
নবীর জন্য এত পাগলামি, দিনে নাই রাইতে নাই, দুইটা নাই তিনটা নাই, পাগলের মতন পাগলামি করি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। আহায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। আমায় যদি লাগে তোমার মায়া, দাও না দেখা ঘুমের ঘরে। আজ মায়া যদি লাগে তোমার, ধরে একটু দয়া লাগায়া, মায়া যদি লাগে তোমার, বলো মায়া যদি তোমার, দাও না দেখাই আমরা ঘুমের ঘরে। আর রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। আবু বকর হলো এমন সাহাবী, যে আবু বকর আমার নওজার পাশে আমার ওয়াদুদ সাহেব কয়েকদিন আগে গিয়েছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। বলো আজকে যুবকদের সুরটা খুব ভালো লাগতেছে, বলেন না মদিনা। दीदार चाहिए कादो तुमरा, दीदार चाहिए हो ना नबीर दीवाना। मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, बोलो मदीना। अल्लाह ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আমার নবীর কাছে গিয়ে দাঁড়ায় গেছে। যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আজকে তো আমার একটা লস হয়ে গেছে। এই চাদরটা দিয়ে আসা লাগছে বেলাল রে মুক্তি করতে যাইয়া। আমার নবী বলে, আবু বকর, তুমি তো চাদর দিলা না, তুমি তো পাগলারে মুক্তি করলা না, তুমি জান্নাতের একটা টিকিট লাভ করেছো। আমার নবীর প্রিয় সাহাবী এই হযরতে বেলাল এমন পাগল। ওই দিন আমার নবী বেলালের চেহারা কিন্তু ভালো ছিল না, চেহারা ছিল কালো, ঠোঁটগুলা ছিল মোটা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ওরা শেষ করে ফেলাইছে। এরপরে আমার আল্লাহর হাবিব কয়, বেলাল তুমি বাইতুল্লাহ আযান, তুমি আমার মসজিদের আজান দিবে, বেলাল তুমি আজান দাও। আমার নবীর কথা শুই না বেলাল কয়, নবী গো, কোথায় দাঁড়ায় তুমি আজান, আমি আজান দিব। আমার নবীকে উঁচু জায়গা থেকে আজান দাও। বাইতুল্লাহর পাশে হলো জাবালে রহমত পাহাড়টা, জাবালে আবু কুবাইস পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বেলাল আজান দিছে। আমার নবীর পছন্দ হয় না, জাবালে রহমতে দাঁড়ায় আজান দিল, আমার নবীর পছন্দ হয় না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আমার মনে হয়
কাবা ঘরটা হবে সবচাইতে উঁচা, তুমি ওখানে দাঁড়ায় আজান দাও। এবার বেলাল ডাক দিয়ে কয় নবী গো, কেবলার দিকে ফিরে মানুষে আজান দে। আমি যদি থাকবো কাবার উপরে, তাইলে আমি কোন দিকটারে কেবলা বানাবো? আমার নবী বলে, বেলাল, কোটি কোটি মানুষের কাবারে তোমার কাছে রাখলাম, আর তুমি বেলাল, আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও বাঞ্চারামপুরের বাবারা, ও কল্যাণপুর আব্বু, এই বেলাল এমন পাগল, নবী ইন্তিকালের পরে বেলাল মেহরাব সাইরা দিছে। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিতাম, যেই মেহরাবে আমি দাঁড়াই ইকামাত দিতাম, নবী হইতো ইমাম, আমি ছিলাম মুয়াজ্জিন। যেখানে আমি আজান দিলে আমার নবীর দেখতাম। আজকে নবীর নাম আজান দিয়ে মুখ দিয়ে নিব, কিন্তু নবীর চেহারা দেখবো না। এই মদিনায় আমি থাকতাম না, তিনি মদিনা থেকে চলে গিয়েছেন। নাই নাই বেলাল নাই, আজানের পাখি কোথায় যেন চলে গেছে। 40 দিন পার হইয়া গেছে, সাহাবারা তাকে খুঁজে পায় না। হঠাৎ করে বেলাল রাতের বেলা স্বপ্নে দেখলেন রাহমাতুল লিল আলামিন বেলালের মনের ঘরে হাজির হইয়া গেছে। আয়েশা ডাক দিয়া বলে, বেলাল, তুমি যে আমার রাইখা আসলা, তুমি যে চলে আসলা, তুমি বেলাল কি আমাকে দেখার মনে লয় না? আপনারা বলেন, এই কল্যাণপুরে এই মুহূর্তে যদি কেউ নবীরে দেখতে ফেলায়, বাড়ি ঘর তার ভালো লাগবে না? ভালো লাগবে? কেউ যদি নবীরে দেখতে ফেলায় এক নজরে, দুনিয়ার কোন সৌন্দর্য কি তার চোখে লাগবে? এত সুন্দর পয়গম্বর আমার নবীর দেখে বেলাল ঘুম থেকে উঠে গেছে। জ্বালা কি বাড়ছে না কমছে? জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে রে বন্ধু, সহে না পরানে দয়াল রে, তুই সারায়া মি বাছি কেমনে। কথা কোন ঠিক কিনা? বেলাল নবীর দেইকা মুখটা বান্ধিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল মদিনায় গেলে মানুষে চিন্না ফালাইব আর আটকায় ফালাইব। মুখটারে বান্ধিয়ে বেলালে মদিনায় প্রথম গেছে নবীর মসজিদে নববীতে, যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়। ওই মসজিদের মধ্যে যাইয়া মেহরাবের দিকে তাকাইয়া বেলাল কান্দে। মেহরাব আছে, নবী নাই। মিম্বর দেখলে বেলাল কান্দে, মিম্বার আছে, আমার নবী দেখা যায় না। মদিনার রাস্তা দেখে, রাস্তা আছে, নবী দেখা যায় না। বেলালের বুক ফাটে, মুখ ফাটে না রে বাবা। এই বেলাল মুখটা বন্ধ কইরা যখন মসজিদে ঢুকলো, বাইরে গেল, তখন ওই ছোট ছোট বাচ্চারা বেলালের পিছন লাগছে। এটা কেডারে? মুখটা বাইন্দা বাইন্দা কেমনে ঘুরতেছে। হঠাৎ করে দেখতেছেন বেলাল মাঝে মাঝে পাথরের মধ্যে চুমা দেয়। মুরব্বীরা ডাক দিয়ে, এই লোকটা কে রে? মুখ বাইন্দা ঘুরতেছে আর কাঁদতেছে, মাঝে মাঝে পাথরে চুমা দিতেছে। এই লোকটা কেডা? মুখটা খোলো। বেলাল কই, আমার মুখ খুলতে কথা বলিও না, আমি এসেছি আবার চলে যাব। কই, তুমি মুখ না খোলো, একটা কথা বলো, তুমি হাজারে আসওয়াদে চুমা না দিয়া রাস্তার পাথরের মধ্যে কেন তুমি চুমা দিতেছ? ওই বেলাল ডাক দিয়ে কয়, আমি সব পাথরে চুমা দেই না,
আমি দেখি যে এই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে, আমি কেবল ওই পাথরের মধ্যে চুমা দিতেছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় মাকে, কি মায়া লাগাইলা মদিনায় মাকে, অন্তরে মোর আগাজারি হৃদয়ে মোর আগাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় মাকে, কি মায়া লাগাইলা মদিনায় মাকে। ওই ডাক দিয়া কয় আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে নবীর কদম মুবারক লেগেছে কেবল ওই পাথরটারে চুমা দেই। মদিনাবাসীর মনে একটা কৌতূহল জেগে উঠেছে, এই লোকটা কেডারি, আমরা পাথরে চিনি না, লোকটা পাথরে চিনে, এই লোকটা কেডা, তাড়াতাড়ি মুখটা খোলো। মুখটা খুইলা দেখতেছে এই লোকটা কেউ না, এত আজানের পাখি হযরতে বেলাল। আল্লাহু আকবার, খোদা কি কসম। বেলালকে যখন দেখছে মদিনার অন্তরে এক তুফান শুরু হয়ে গেছে, কারণ আমার নবীর নিজের হাতের বানানো আজানের পাখি মুয়াজ্জিন যে আজান দিলে আজানের ধ্বনির আওয়াজের ধাক্কা আর সে আজিমের মধ্যে লাগতো। খোদা কি কসম, একবার বেলালকে বাদ দিয়েছিল, নতুন আজান দেওয়া হয়েছিল, রাত্র আর পোহার নাই। আল্লাহকে বন্ধু, ওরা মুয়াজ্জিন বানিয়েছে, আজান দিয়েছে, ফোকাস আর হবে না, তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আজান দেওয়া, নাইলে সূর্যের মুখ কেউ দেখবে না। তাহলে বোঝা গেল বেলালকে শুধু রাসূলই ভালোবাসতেন না, স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। আমার নবী একদিন বেলালকে এমন এক কথা বলছে, বলার পর তাক লাগাই ফেলাইছে, বেলাল হাসর মাঠে তুমি আমার পিছনে সর্বপ্রথম সকল মানুষের আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কি আর রাসূলুল্লাহ, আমি ঢুকবো? হ্যাঁ তুমি ঢুকবে। কিভাবে? আমাকে আল্লাহ একটা উট দিবে, উট, উটের নাম হলো কাসওয়া। উটের গলায় একটা রশি থাকবে, আদা দেখতে চাবো আমি, এরকম লোকাল ভাবে দিও না। এই শুনেন, আমি আজকে ঘুমাতে পারি নাই, তো এই জন্য আমি খুবই পেইন, আমি ঘুমাতে পারি নাই। আমি বুঝেন তো ভালো করে, 3টা মাহফিল করছি, আর আজকে 3টা মাহফিল, দিনে ওয়াজ করা তো কঠিন, খুব কঠিন। এরপর আমি গায়ের জোরে ওয়াজ করতেছি, রাত্রে কেমনে ওয়াজ করবো এটা ভাবতেছি না। আমার টার্গেট হলো যে এই মুহূর্তে যদি চিল্লাই মইরা জায়গা, আমার মতন ধন্য আর কেউ না। আমি আমার জানের চিন্তা করি না, জানের চাইতে ইমানের দাম কি কম না বেশি? বন্ধু, আপনি আমার বেলাল কিরে আজান দাও। বেলালের জিহ্বাটা যে আগুন দাজে পড়ছে, মাঝখানদা পুইরা খাটো হয়ে গেছে, শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে। আল্লাহ হাবিব কয়, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনা আজান দেয়। আল্লাহু আকবার, বেলাল যখন আশহাদু কইতো না, আসহাদু কইতো, ইব্বাটা খাটো তো, বেলালকে বাদ কিছুক্ষণের জন্য ইস্তফা দিছিল, এই মুয়াজ্জিন দিয়ে আজান চলবে না। রাসূল তো ঠিক আছে, তোমরা যদি বানাইতেছো ভালো, পছন্দের মুয়াজ্জিন বানাও। বানাইছে, আজান দিছে, সূর্যের মুখ কেউ দেখে না। যতই সময় যায় রাত্র গভীর হয়, কারণটা কি? কারণটা কি? আল্লাহকে বন্ধু, আমার বেলাল যদি আজান দেওয়ান,
তাইলে সূর্যের মুখ পৃথিবীর কেউ দেখবে না। বেলাল আজান দিছে, পাখিগুলো ডাকা শুরু করছে। বেলাল, আপনি কোথায় থেকে আসছেন? এতদিন ছিলেন কোথায়? আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এসেছিলাম রাসূলকে এক নজরে দেখার জন্য। আমি পেলাম না, যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাচ্ছি। একদল মুসল্লিরা বেলাল যেতে দেব না, আপনি আমার রাসূলের বানানো আজানের পাখি। মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, কি মধুর আজানের ধ্বনি, কেউই শোনানো মোরে আজানের ধ্বনি, এত সুন্দর প্রেমে ভক্তির আজান। বেলাল বলছেন আমাকে ছেড়ে দাও। একদল বলছে বেলাল আপনি চলে যাবেন, কোনো আপত্তি নাই, শুধু আজানটা দিয়ে আজান। বেলাল বলছেন আমার কলিজা মানবে না, মুখ দিয়ে বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার চোখের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না। আমি জবান দিয়ে ডাকবো নবীরে, এই নবী আমার চোখের সামনে থাকবে না, আমার কলিজা মানবে না। তাহলে ঠিক আছে। আরেক দল বলতেছে আজান দেওয়ার দরকার নাই, আপনি মদিনায় থাকেন, আমরা আপনার দেখতেই শান্তি। বেলাল বলছে আমি থাকতাম মদিনায়, এই যে রাস্তাটা দিয়ে আমার রাসূল কত এসেছে, রাস্তাটা দেখা যায়, আমার নবী দেখা যায় না, আমি থাকতে পারতাম না, আমার রাখেন না, জিন্দা মারা না মারেন না মারে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। আরেক দল এসে বলতেছে এই তোমরা কি বলতেছো, বেলালকে যদি বলো থাকো, বেলাল কখনো থাকবে না, বেলালকে যদি বলো আজান দাও, বেলাল কখনো আজান দিবে না। তবে এই মদিনায় দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল আজানও দিবে, মদিনায়ও থাকবে। একজনের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমাম হুসাইন। এ আহলে বাইতের পাগলরা, জবানটা খুললে কোন আল্লাহু আকবার। এখনো মুখের আওয়াজ বন্ধ করে দিলটা খুললে কোন আল্লাহু আকবার বলো। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। ইমাম হাসান হুসাইন আসলেন, আয়েশা বলতেছেন ঘটনা তো লম্বা, আমি একটু কাটছি আর কি কথা কইয়া, নাইলে আমি শেষ করতে পারতাম না। দুইজনকে আনলেন, ইমাম হুসাইন আয়েশা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ভালো আছি, আপনি তো দীর্ঘদিন ছিলেন না, আমরা খুব পেরেশানিতে ছিলাম, আপনি এসেছেন, মদিনার দাবি দুইটা, হয়তো মদিনায় থাকবেন নাইলে আজান দিবেন, আমাকে তারা এনেছে আপনাকে অনুরোধ করার জন্য, আপনি কি ওই আজানটা একটা বার দিতে পারবেন যে আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগছিল? বেলাল মনে মনে কয় সবারে তো ফিরাই দিলাম, হুসাইনের ফিরাই দিব কেমনে? যার ব্যাপারে আমার নবী বলছে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে আসতে দাও, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আমি যদি এখন হুসাইনকে ফিরিয়ে দেই, আমার হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পেলে আমার মুয়াজ্জিন গিরি শেষ। বেলাল ডাক দেখি ইয়া হুসাইন, আমি আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এলান হয়ে গেছে, মদিনার মিম্বারে আজান দিবে হযরতে বেলাল। পুরুষের লাইন ধরছে, আজকে যেমন মহিলার লাইন ধরছে, পুরুষের লাইন ধরছে, ছোট্ট ছেলেদের লাইন ধরছে, মুরব্বীদের লাইন ধরছে, কিশোরদের লাইন ধরছে, যুবতী মেয়েদের লাইন ধরছে। ঠিক এইভাবে বেলালের আজান শোনার জন্য সর্বমহলের মানুষের লাইন ধরছে। এ বাইরের মাইক কি দেবে? দেওয়া আছে।
মুরব্বীরা মুরব্বীর জায়গায়, পুরুষরা পুরুষের, ছেলেরা ছেলেদের জায়গায়, মহিলারা মহিলার জায়গায় আজান শুনবে, জবান খুলে কি শুনবে? কিন্তু ছোট্ট বাচ্চাগুলা মেহরাবের কাছে নাই, এরা মিম্বরের কাছে থাকার কথা ছিল, মিম্বরে না থাকা এই ছোট্ট পোলাপান গুলো নবীর রওজার পাশে যায় বীর জমাইছে। সবাই জায়গায় ওই সময় তার মাইক ছিল না, খালি মুখে আজান দিবে, তার মেম্বার থেকে তো এই জায়গাটা একটু দূরে, অন্তত একটু দূরে, তো ওখানে যাচ্ছ কেন? আজান শোনো, কাছে আসো। তোমরা ওখানে কি আজান হবে এই মেম্বারে, তোমরা রোজার ওই পাশে কি? ডাক দিয়ে বলে, আমাদের আম্মা বলছে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাকি বেলালে মদিনা ছাইরা চলে গেছে, তো আজকে বেলাল যদি আজান দে, আমরা মন বলতেছে নবী রোজা থেকে বাইরে আসবে। উঠো বিল্লাল মিনারতে, একটু ইকো দিয়ে রাখ, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। কন্যা উঠো বিল্লাল মিনারতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়।